তারপর অ্যাবাউট আর ভালো বুঝতে অর্থাৎ সার্চ ইঞ্জিন অর্থাৎ গুগল সার্চ করে এইগুলো পাইছে এবং তাকে প্রথম পেজে আমার ধরাই দিচ্ছে। এখন ক্লাসে ডটকম স্পেশালাইজ ইন সার্টিফিকেটিং ইন্ডিভিজুয়াল বেস্ড অ্যাপ্লাই করা অনলাইন মার্কেটপ্লেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখন কথা হচ্ছে আমার এই যেগুলো তারা পাচ্ছে প্রত্যেকে পাচ্ছে, তাই নয় কি? এখন এই যে আমি যে লেখাগুলো লিখে একটা ধরাই দিই তুমি এই লেখাগুলোকে শো করা যখন কেউ আমার সাইটে লিখে সার্চ করবে তখনই সেও আমার এই সাইটে লিখে সার্চ করবে। এইভাবে এই লেখাগুলো আমি তাকে বোঝাই দেবো যে আমার এই লেখাগুলো তুমি আমাকে শো করাবা কোথায় আমার হোম পেজে। তারপর আমার অ্যাবাউট আস পেজে তুমি আমার এই লেখাগুলো শো করাবা ওয়েলকাম টু এই লেখাগুলো আমি ওকে যেটা বলে দেবো সেটাই কিন্তু শো করাবো। ঠিক আছে? এখন কথা হচ্ছে এটা লাইভের ডেসক্রিপশন এগুলো কোথায় বসাবো অলরেডি কিন্তু আমি এগুলো বলে দিচ্ছি, তারপর আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে এই যে আমরা যখন দোকানে কাজ করছি, দোকানে যখন কাজ করছি তখন দোকান হয় কথা সিটি ক্লিন নিজের নামে একটা ফোল্ডার করছিলাম কোথায় এসটি ডক্সের ভেতর। এসটি ডক্সের ভেতর নিজের নামে একটা ফোল্ডার করছি, ফোল্ডার করার পর এসটিপি নামে একটা ফোল্ডার পাইছি। সেখানে কি কন্টেন্টের ভেতর ডাব্লিউপি এর ভেতর যে ফিল্ডের নামটা আছে সেই ফিল্ডের ভেতর আমার একটা পেজ ছিল না? তো আমি আবার সেখানে যাবো, অর্থাৎ আমার এই যে এখানে ক্লাসিফাইড ভার্সন তারপর হচ্ছে টেক্সট এই যে আমি ওয়েলকাম টু ক্লাসিফাইড.com এবং ওই যে ইমেজটা আমি চেঞ্জ করাই দিয়েছিলাম, তাই না? এটা আমার ওয়েবসাইটে নিয়ে যাবো কোথায়? এই যে আমার সিপ্যানেলে যাবো, অর্থাৎ যেখানে আমি লোকাল লিখতে গেছিলাম। যাবো কোথায়? এখান থেকে সরাসরি চলে যাবো আমি কোথায়? ফাইল ম্যানেজার। অর্থাৎ এই জিনিসটা চেঞ্জ করার জন্য আমি সরাসরি চলে যাবো ফাইল ম্যানেজার। এই যে ফাইল ম্যানেজার, এই যে ফাইল ম্যানেজারে ক্লিক করবো। তারপর এখানে আছে public.html, মনে আছে? এখানে public.html ছিল, সেখানে যাবো। public.html এ যাওয়ার পর মনে আছে কোথায় গেছিলাম? মনে আছে wp-content, তারপর কোথায় wp তারপরে কোথায় এই কোন দিন সেই তুমি নাম দেখাবে, তাই না? এই যে এই ডিভিশনে যাবো এবং এখান থেকে যাওয়ার পর কি style.css মনে আছে? style.css অর্থাৎ এই ফাইলটাকে আমি এডিট করে দেবো। যে কোড এডিটর অপশন করবো, এডিট চলে আসছে। ক্লাসিফাইডিং ডেসক্রিপশন দেওয়া হবে অ্যাপ্লাই ক্লাসিফাইড বের করা কাজ, ঠিক আছে? তারপর ডেসক্রিপশন আমি বসাইছি স্পেসিফাইড বেস বের করা। এই লেখাটাই কিন্তু আমার যখন আমি সার্চ করি তখন কিন্তু আমার শো করতেছে, অর্থাৎ এখানে আমি যেটা বলে দেবো সেটাই কিন্তু পোস্ট করবো, ঠিক আছে? অর্থাৎ কেউ যখন আমার ওয়েবসাইটটা দিকে সার্চ করবে তখনই কিন্তু এই লেখাটা শো করতে থাকে। এইটা আমি এক ক্লাসিফাইড বের করার কাজ, এই লেখাটাই কিন্তু আমি বলে দিচ্ছি না, ওই লেখাটাই কিন্তু শো করছে। তারপর এটা ট্যাগ, অর্থাৎ ট্যাগ মানে কি? আমার একটা কি সাইট, হেলথ রিলেটেড সাইট, তাই না? এখন কেউ যদি লেখে
অনলাইন লিখে সার্চ করে আমি ওই হেডারে যে ট্যাগগুলো বসাবো সেই ট্যাগের সাথে যখন ম্যাচ করবো তখনই আমার এই সাইটটা শো করবে। আমি কিওয়ার্ড রিসার্চ করে যাচ্ছি, তারপরে আমাদের বলতেছি। তারপর এই যে এখানে আমি আপনাদের একটা এখানে আমি ছিলাম নামার পর এখানে যদি আমি ট্যাক্স দিতে আমি যে ট্যাগগুলো বসাবো সেই ট্যাগের সাথে যদি কারো সার্চের সাথে মিলে যায় তাহলে কি হবে, আমার ওই সাইটটা সবার আগে চলে আসবে। তাহলে আমি এই জিনিসটা এইভাবে আপনাদেরকে দেখাইছি যে যেগুলো একটা ওয়েবসাইটে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন ওইগুলোকে সার্চে নিয়ে আসার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে হচ্ছে আমার এই পেজটা, অর্থাৎ পাবলিক এসটিএমএল ভিতর কন্টেন্ট, কন্টেন্টের ভিতর থিমের ভেতর যে থিমটা ইনস্টল করা আছে সেই থিমের নাম এবং সেখান থেকে খুঁজে বের করতে হচ্ছে স্টাইল এবং সিএসসি। অর্থাৎ এখানে আমি দিব টাইটেল একটা দিব, ডেসক্রিপশন দিব এবং ট্যাগ এবং এই ট্যাগগুলো আমি যখন বসাবো তখন অবশ্যই মার্কেটে রিসার্চ করবো কিওয়ার্ডগুলো যেগুলোকে আমি কী করবো, আমি বারবার বলতেছি যেটাতে হবে সার্চ ভলিউম হইতে হবে হাই, কম্পিটিশন হইতে হবে লো। সেই জায়গায় কিওয়ার্ডে রিসার্চ করে আমি কী করবো এইখানে বসাবো। অর্থাৎ এখানে যদি আমি বসাই অর্থাৎ এই জায়গায় কিওয়ার্ড দিতে যখন সার্চ করবে সঙ্গে সঙ্গে আমার সাইটটাও ধরা পড়বে। অর্থাৎ সেটা 10-এর মধ্যে যদি 10টা সাইট থাকে তার মধ্যে একটা দেখে যদি সার্চ করে আমাদের সিস্টেম তখন চলে আসে। অর্থাৎ এইভাবে কমা দিয়ে দিয়ে বাকি যে ট্যাগগুলো আছে আমাকে রিসার্চ করে করে মনে থাকবে। তারপর ঠিক আছে, এখান থেকে যখন আমি বের হবো স্ক্রিনশট নামে আমার ফিচার আছে, ঠিক আছে স্ক্রিনশট কোথায়, এই যে এখানে যদি আমি যাই এখানে কিন্তু বের করবো আমার স্ক্রিনশট নামে একটা ফিচার আছে, ঠিক আছে না? তাহলে স্ক্রিনশট নামের এই ফিচারটা যদি আমি চেঞ্জ করে দিই তাহলে কি চেঞ্জ হবে, এই যে ভিউ নামের যে ফিচারটা আছে এসইওর, অর্থাৎ এটা হচ্ছে অন পেজ এসইওরও একটা পার্ট, ঠিক আছে। তবুও যে কাজটা করতে হবে আমাদের এটাই করতে হবে, কারণ এটা হচ্ছে মেইন পার্ট। অর্থাৎ সার্চ ভলিউমে যখন সার্চ দেবো কি ডিটেলস, সাইট ডিটেলস, তখন আমাদেরকে এখানেই বসাতে হবে। বুঝতে পারছি? মনে থাকবে আমরা এখন কী করবো, পোস্টে যাব। পোস্ট করতে গেলে আমার একটা টাইটেল লাগবে, ডেসক্রিপশন লাগবে, কিছু ট্যাগ লাগবে আর কিছু ইমেজ লাগবে, তাই না? এখন টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, ট্যাগ আমার আছে আছে একটু ট্যাগ আমি কিছু পাই। টাইটেল ডেসক্রিপশন আমি সব কিছু ট্যাগ নিজের কাছ থেকে এবং লিখে নেওয়ার পর কী করছি, এটাকে ইঙ্গিত করছি। এখন ইঙ্গিত কীভাবে করছি সেটাকে আবার দেখাবো।
সাথে যাবো তখন আমি দেখাবো। আপাতত আমরা একটু টাইটেল জায়গায় টাইটেল দিলাম এবং বাকি যে টেক্সটগুলো আছে আমার ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনগুলো দিলাম। দেওয়ার পর এই যে আমার ডেসক্রিপশনের অংশের মধ্যে এটাকে এখন আমি যে বললাম যে আমার একটা প্লাগইন আছে SEO, তাই না? এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এই যে পাশে দেখেন SEO অ্যানালাইসিস নট অ্যানালাইসিস, আর SEO বিভিন্ন কাজ হলো অ্যানালাইসিস পাবলিক যখন এসে করবে জিনিসটা করতে গেলে সুন্দর সাধারণ হিসাবে কনসেপ্ট দরকার হয়, সেটার বাড়াই এখনো নাই। তাহলে এখন এইটা কি ক্লিয়ার, তাই না? এখন যে জিনিসটা লাগে আমি এর আগে কি দেখাচ্ছি এটা হচ্ছে আমি বলছিলাম SEO কিসের উপর ভিত্তি করে র্যাঙ্ক হয়, তাই না? এটা টাইটেল, এটা ডেসক্রিপশন, এটা ট্যাগ, বেস কন্টেন্ট, সাইজ অর লেন্থ, তারপর হচ্ছে কন্টেন্ট ইন্টিগ্রেসি, অপটিমাইজেশন, অর্থাৎ ইমেজ লাগবে, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, তাই না? আমার এখানে কি কি আছে? অনলি মাত্র একটা টাইটেল আছে এবং ডেসক্রিপশন আছে। টাইটেল আছে আর ডেসক্রিপশন, না আছে ইমেজ, না আছে আমার ট্যাগ। তাহলে এইগুলো যখন আমি ঠিকঠাকভাবে বসাবো তখন কি করবে? এ বলবে ঠিক আছে তোমার SEO অ্যানালাইসিস ওকে। এখন SEO অ্যানালাইসিস ওকে হওয়ার পর আমাকে কি করতে হবে? টেকনিক্যাল SEO করতে হবে। যখনই আপনি টেকনিক্যাল SEOটা করে দেবো তখনই এখানে কী হবে? SEO অ্যানালাইসিস এখানে গ্রুপ চলে যাবে। যখন গ্রুপ চলে যাবে তাহলে আপনি একটু সারাই মিডিয়ার দিক করতে গেলে আপনি কী করতে হবে? এখানে হচ্ছে আরেকটা জিনিস আছে রিডায়াবিলিটি অ্যানালাইসিস। রিডায়াবিলিটি করতে গেলে আমাকে অবশ্যই আমার পুরো ডেসক্রিপশনকে পার্ট বাই পার্টে সাজাইতে হবে, অর্থাৎ একদম কন্টিনিউ কেউ কিন্তু করবে না। আমরা ছোটোবেলায় মনে আছে যখন মা বেশি করে ভাত দিত তখন কী করতাম? তাড়াতাড়ি খানালে কিন্তু বাগান বলছিল না। তারপর কী করতো? এতটুকু ভাতকে 3টা ভাগে ভাগ করতো না? যে একটা খাওয়া বা আর 2টা থাকবে, তাই না? যে আর একটা খাওয়ার একটা থাকবে, অর্থাৎ কী করতো? পার্ট পার্ট করে আমাদের ভাতগুলোকে ছোটো ছোটো ঠিক সেমভাবে আমাদের এই কন্টেন্টটাকে যখন আমরা পাবলিকের কাছে রিলায়েবিলিটি করে তুলবো তখন কী করতে হবে? এই পুরো আর্টিকেল অর্থাৎ এই পুরো ডেসক্রিপশনটাকে পার্ট বাই পার্টে আমাদেরকে ভাগ করতে হবে। অর্থাৎ এই যে আমার এখানে একটা পার্ট, এটাকে দিলাম এবং এই যে একটা পার্ট, তারপর কী করবো? এইগুলোকে এগুলো না করে আমি এগুলোরও একটা পার্ট বাই পার্টে ভাগ করব, ঠিক আছে? তাহলে কী হবে? এটা মানুষের কাছে রিলায়েবিলিটি চলে যাবে। এই একটা ভাগ করলাম, এটা একটা ভাগ, তারপর এগুলো মোটামুটি পার্ট বাই পার্টে ভাগ করব, অর্থাৎ মানুষ দেখতে যাতে বিরক্ত না হয় এইভাবে আমি কী করবো? পার্ট বাই পার্টে ভাগ করবো। ভাগ করার পর অবশ্যই যে ইন্ট্রোডাকশন এটা কী দেওয়া আছে আমার হেডিং না, এই হেডিংটাকে আমি হেডিং হিসেবে ব্যবহার করি। এখানে যদি ধরি তাহলে এটা কী অবস্থা আছে? প্যারাগ্রাফ আকারে আছে। তাহলে অবশ্যই আমার বইটাকে হেডলাইন হিসেবে তাহলে দিতে হবে, অর্থাৎ কখনোই হেডিং 1 নয়, কারণ একটা সাইডে শুধুমাত্র একটাই হেডিং 1 থাকবে। কী থাকবে? আমার যে সাইটটা আছে এই সাইটটার সমস্ত কিছুর মধ্যে
শুধুমাত্র একটাই হেডিং দেওয়া থাকবে, আর বাদ বাকিগুলা হেডিং 2, হেডিং 3, হেডিং 4 যা আমার শুধুমাত্র একটাই থাকবে হেডিং 1, আর শুধুমাত্র থাকবে হেডিং 2, হেডিং 3 তাই ওরা আমার একটাই হেডিং 1 আছে কোনটা ওই হোম পেজে যে একটা লেখা আছে যে আমি হেডিং 1 ধরেছি এবং এইটা সব মিলে হবে কি হেডিং 2 আর এটা প্যারাগ্রাফ। তাহলে আমি হেডিং 2 দিলাম, এটা প্যারাগ্রাফ থাকবে। আর এইটা যদি এই ইন্ট্রোডাকশনের আন্ডারে হয় এটাকে কি করবো একটা হাইলাইট করবো অর্থাৎ বোল্ড আকারে লিখে দেবো। তারপর গেল এই যে এগুলোকে আমি কি করবো বোল্ড করে দেবো, যতগুলো মেইন মেইন কিওয়ার্ড আছে সেগুলোকে আমি বোল্ড করে দেবো। তারপর এই যে এগুলো লেখা আছে এগুলোকে আমি একটা দিয়ে বোল্ড করবো। এগুলা আপনাদের সবার থেকে কাজ করবো। এভাবে আপনার সাধারণ পর এবং আমার কি দরকার এখন এসইও অ্যানালাইসিস। এসইও অ্যানালাইসিস করতে গেলে আমার টাইটেলটা ঠিক আছে, ডেসক্রিপশন আছে, আমাকে আজ বসাইতে হবে, ইমেজ বসাইতে হবে, তাই না? তাহলে এই কন্টেন্টের মাঝে আমার কোথাও একটা ইমেজ বসাইতে হবে। ধরেন আমি এখানে ইমেজ বসাই, ইমেজ বসানোর জন্য এখান থেকে আমরা যাইতে হবে কোথায় মিডিয়াতে যাবো, এখানে যে কোনো একটা ইমেজ আমি বসাই তো এখন এই যে আমি ছবিটা এখন বসাইছি, ছবিটার অক্ষের যে সবার মনে আছে না? ছবিটাকে অপশনে ক্লিক করে প্রপার্টিসে যাবো, প্রপার্টিস থেকে কোথায় যাবো
টেলসে যাব, টেলসে যাওয়ার পর টাইটেল ট্যাগ ডেসক্রিপশন আমি এর মধ্যে বসাই দেব। এটা আমি বসাই দেওয়ার পর এই ছবিটাকে কিসের দিকে বসাইতে হবে, আমার ওই ওয়েবসাইটের দিকে বসাইতে হবে, অর্থাৎ classify.com। আমরা এই যে আমার লোগোটা আছে classify.com, এটাকে কপি করবো, কপি করার পর কিওয়ার্ডের জায়গায় আমি কি করবো, এই ছবি এই লোগোটা বসাই দেব। এখন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, যখন আমি একটা পোস্ট করবো সেই পোস্টের পর আমাকে কী করতে হবে, ট্যাগ রিসার্চ করতে হবে এবং ট্যাগ রিসার্চ করার পর ট্যাগগুলো বসাইতে হবে। এখন একটা জিনিস মাথায় রাখি, যখন আমি এই পোস্টটা করছি ইম্পর্টেন্ট প্রত্যেকটা কথাই লিখি। এখানে ধরেন আমার কতগুলো ওয়ার্ড আছে, প্রায় 566টা ওয়ার্ড আছে, এটা ওয়ার্ড নম্বর 566। এখন এই 566টা ওয়ার্ডের মধ্যে ধরেন আমি 10টা কিওয়ার্ড বসাবো, কয়টা, 10টা কিওয়ার্ড বসাবো। এখন এই যে কিওয়ার্ডগুলো আমি কোথেকে পাবো, কিওয়ার্ড রিসার্চ, অর্থাৎ এর আগে সারে আপনাদেরকে সবগুলোকে কিওয়ার্ড রিসার্চ শেখাইছি না, শেখাইছি না আপনাদেরকে। তো এখান থেকে কী করবো, আমার রিপ্লেস টাইপের যতগুলো কিওয়ার্ড আছে সবগুলোকে আমি এখান থেকে বাছাই করব। বাছাই করার পর টপ 10 কিওয়ার্ডগুলো আমি কী করবো, এখান থেকে নিয়ে দেবো। দেওয়ার পর আমার এই যে এখানে কতগুলো কিওয়ার্ড আছে, এখানে আমার ওয়ার্ড আছে কতগুলো, 560টা। তাহলে 560টার মধ্যে যদি আমি 10টা কিওয়ার্ড বসাই, একটার ঘাড়ে কতগুলো করে ওয়ার্ড করাই, 50টা, তাই না? তাহলে 50টা করে ওয়ার্ড করতে আমার একটা কিওয়ার্ডের পিছনে, তাহলে আমি যদি 10টা কিওয়ার্ড নেই, 10টা কিওয়ার্ড যখন আমি বসাবো, ধরেন এটা একটা আমার কিওয়ার্ড, তাহলে 50টা ওয়ার্ডের পরবর্তীতে আমার আরেকটা কিওয়ার্ড করবে, অর্থাৎ ডেনসিটি বোঝায়, এটাকে বলা হয় ঘনত্ব। অর্থাৎ একটা কিওয়ার্ড যখন আমি বসাবো সেই কিওয়ার্ডটা পরবর্তী 50টা ওয়ার্ডের পর আমার আরেকটা কিওয়ার্ড বসাইতে হবে। 50টা বলি যদি একটু কোনো সমস্যা নাই, ঘনত্ব যেন আমার ঠিক থাকে। তো আমি আমার দেখাই আপনাদেরকে, আমি ধরেন কিওয়ার্ড রিসার্চ করলাম, ডেনসিটি অর্থাৎ ঘনত্ব অনুসারে আমি সেগুলা বসাই দেব। বুঝতে পারছি? নাম দিলে নাম দিলে আমি দেখাই দিই। এখন কথা হচ্ছে আমার প্রথম একাডেমিক স্কোর হেলথ অ্যান্ড ফিটনেস, এই স্কোরটা আমি এক জায়গায় দেবো। ধরেন দেখি কপি করলাম, কপি করার পর এক নম্বরে আমি এটা কোথাও একটা বসাই দিই, অর্থাৎ হেলথ অ্যান্ড ফিটনেস। এখানে হেলথ অ্যান্ড ফিটনেস কোথায় লেখা আছে, শুধু না এই যে হেলথ অ্যান্ড ফিটনেস। তাহলে আমি যেটা প্রথম দুবারটা সেটাকে এই হেলথ অ্যান্ড ফিটনেস জায়গায় বসিয়ে দেবো, একটা কিন্তু কন্টেন্ট না ফিটনেস। তারপর এখান থেকে 50টা ওয়ার্ড কাউন্ট করতে হবে। এই যে 50টা ওয়ার্ড মানে এটা, তাহলে পরবর্তী কি ওয়ার্ড আমার কোথায় উঠবে, এই 50টা ওয়ার্ডের পর
অল স্টপ ফর, তাহলে পরবর্তী কিওয়ার্ডটা বলবে আমার এইটা। ঠিক আছে, এইভাবে আমার এই 10টা কিওয়ার্ডকে ছাপাই দিতে হবে। অর্থাৎ কেউ যদি না পারে তাহলে সবার আগে আমাকে কী করতে হবে, কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। রিসার্চ করার পর চ্যাটজিপিটিকে দিয়ে দিতে হবে যে আমার 500টা ওয়ার্ডের একটা আর্টিকেল দাও, এবং এই 500টা আর্টিকেলের মধ্যে প্রত্যেক জায়গায় 30টা বা 40টা ওয়ার্ড পর পর এই আর্টিকেলগুলো বসাই। তাহলে সহজ হচ্ছে না? প্রথম কাজ হচ্ছে একটা ইউনিক আর্টিকেল কন্টেন্ট তৈরি করব। তৈরি করার পর কিওয়ার্ড রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চ করার পর চ্যাটজিপিটিকে বলে দেবো এইটা হচ্ছে আমার কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ড অনুসারে আমাকে একটা কন্টেন্ট তৈরি করে দেবে। একই কথা, সে তৈরি করে দেবে, আর না হলে এদের আপনাদেরকে ধরে ধরে বসাই দিতে হবে। তারপর আমি দিলাম ইন্ট্রোডাকশন, তারপর ইমেজ, তারপর কী দরকার আছে এখানে আমার কি বসাইতে হবে। অর্থাৎ অ্যান্টো ট্যাক্স আর হচ্ছে ইন ফলো লিঙ্ক, নো ফলো লিঙ্ক, তারপর হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক বসাইতে হবে। তো আমি একটা অ্যান্টো ট্যাক্সটা আপনাদের বসাই দিই। সেটা হচ্ছে অ্যান্টো ট্যাক্স আমি কীভাবে বসাবো, ধরেন এখানে কোথাও না কোথাও একটা প্রোডাক্ট লেখা আছে। ধরেন এটা আমার প্রোডাক্ট লেখা, প্রোডাক্ট আছে না? এই প্রোডাক্টের জায়গায় আমি যেগুলো প্রোডাক্ট সেল করি সেগুলো লিখতে পারি। ঠিক আছে, এইটা করতে গেলে আমার এই টেক্সটটাকে লিখতে হবে। করার পর সিলেকশন অবস্থায় এই লিঙ্কে ক্লিক করবো এবং আমার ওই লিঙ্কটা বসাই দেবো। অর্থাৎ বসাই দিলাম, দেওয়ার পর এইটা হচ্ছে আমার এখন এখন সবশেষে কী করতে হবে, একটা ক্যাটাগরি অ্যাড করতে হবে। এই যে পাশে ক্যাটাগরি, এখন এটা কি ক্যাটাগরি করবো, আমি ফিটনেসের মধ্যে ক্লিক করবো। দেওয়ার পর ট্যাগ, এই যে ট্যাগগুলো আমি নির্বাচন করছি সেই ট্যাগগুলো আমি কী করবো, এখানে বসাই। অর্থাৎ প্রত্যেকটার পাশে কী করতে হবে, কমা। তারপর আপাতত আমরা আপডেট করে দেওয়ার আগে আমাদেরকে সবার নিচে ফিচার ইমেজ, এখানে একটা ইমেজ অ্যাড করে দিতে হবে। এখন এই যে আমি ইমেজটা দিলাম, এই ইমেজগুলো কখনোই গুগল থেকে নেওয়া যাবে না। কোথায় নেওয়া যাবে না, গুগল থেকে নেওয়া যাবে না। কোথায়, তারপর সাধারণ স্টক, এগুলো থেকে নিলাম। অর্থাৎ কখনোই গুগল থেকে এখন আর কোনো ছবি ব্যবহার করবেন না। যেখানে যে ছবি লাগুন না কেন, সমস্ত ছবি ভিডিও ওই পিক্সেল থেকে ব্যবহার করবেন। ঠিক আছে, গুগল থেকে কোনো ছবি ব্যবহার করা যাবে না। তাহলে এখন আমি যেটাকে আপডেট করলাম, যে পোস্টটাকে পাবলিশ করলাম, এই পোস্টটা আমি এখন দেখে আসি। চলে আসছে না? এখন আমি পোস্টটা মাত্র আপলোড করি। এখন এই পোস্টটা কী করতে হবে, টেকনিক্যাল এসইও, অর্থাৎ বাদ বাকি যে এসইওটা আছে সেটা আমাকে করতে হবে। তো আমি এই পর্যন্ত আপনাদের ভিডিওটি চাই। খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, পরবর্তীতে আসলে একদিনে শেষ হবে এসইও ক্লাসটা দেওয়া। যদি এখানে আপনাদের ওয়েবসাইট থাকতো
একদম একসাথে করাই দিতাম। তাহলে এক সপ্তাহ কেন যতটুকু দেখাইছে এতটুকু দেখাইতে প্র্যাকটিস করতে 3 দিন।